আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগেই আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এবং উনি নিজে বসে বলেছেন যে আমাদের শ্রমিকরা যেন হাসিমুখে বাড়িতে যায়। ওই 1920 সালের 22 সালের চিন্তা করে তো লাভ হয় না, যেখানে টেসলা চলে আসছে, যেখানে রোবটের কাজ চলে আসছে। আমরা এখন সরাসরি মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর সাথে সরাসরি কথা বলবো। জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে এই সফরের ব্যাপারে একটু যদি সার্বিকভাবে মূল্যায়ন করেন, আপনার এই সফর এবং গত এক সপ্তাহে যে আপনার বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে সরকারি যে কার্যক্রম, একটু যদি বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে যারা আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন তথা বাংলাদেশি সবাইকে আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জি, ধন্যবাদ। আজকে এখানে আসছি আমরা আসলে মাইগ্রেশন প্রোগ্রামে। বাংলাদেশ এখানে কোচিয়ার করেছে এবং এখানে বিশেষ করে মাইগ্রেশনের যে ওয়ার্ল্ড ওয়াইড যে চলছে এই বিষয় নিয়ে সেমিনার হয়েছে এবং এতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের মাইগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের যে পদক্ষেপ সেগুলোকে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং বর্তমান সরকারের নির্বাচিত এই সরকারের প্রতি বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের বক্তব্যে তারা প্রথমেই কনগ্রেচুলেশন জানিয়েছে যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য। তা আমি মনে করি সার্বিকভাবে বাংলাদেশের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের মাইগ্রেশন তথা আমাদের সরকারের প্রতি বিশ্বের যে আস্থা অর্জন হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। গতকালকে আমরা বাংলাদেশ সোসাইটি একটা প্রোগ্রামে দেখেছি যে অসংখ্য প্রবাসীরা সর্বস্তরের দলমত নির্বিশেষে আপনাকে সংবর্ধনা জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে এবং সেখানে আপনাকে সিলেটের রত্ন তথা বাংলাদেশের রত্ন হিসাবে ঘোষিত করেছে। আপনি তো এখন শুধু সিলেটের মন্ত্রী না, সারা বাংলাদেশের মন্ত্রী। সো বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা আপনাকে সেই উপাধিতে ভূষিত করেছে। সো এই ব্যাপারটাতে আপনার অনুভূতি কি? ধন্যবাদ। আমি আসলে যতটুকু আমার প্রাপ্যতা নেই, তারপরেও আমার দেশের জনগণ, আমি বলবো আমি অত্যন্ত আবেগ আপ্লুত এই জন্য হয়েছিলাম যে আমার স্থানীয়ভাবে আমাকে সিলেটের বলে যে আখ্যায়িত করেছিলেন, তার পরক্ষণেই সারা ফ্লোর থেকে কিন্তু বাংলাদেশের স্বতঃস্ফূর্তভাবে সকলে এই যে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে ফিলিংস আমার উপর, তাদের যে আস্থা, আমার এই দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমি এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডে ওয়ান থেকেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং জনগণ এই সরকারের উপর যে আস্থা আছে, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই যে তিনি যেন আমাদের মানুষের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা সবার কাছ থেকে সহযোগিতা চাই এবং দেশ আমাদের সকলের মানে কনস্ট্রাকটিভ কথাবার্তা ছাড়া অন্য কিছুতে না নিয়ে আমরা যেন জাতি হিসাবে আমরা এগিয়ে যাই। আমাদের এই জন্য আমাদের সকলের সহযোগিতা কামনা করি। আর আমার প্রতি মানুষের যে আস্থা, ভালোবাসা, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন এবং আমাকে স্বচ্ছতার ভিত্তিতে মানুষের সেই প্রত্যাশা আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন ধরে রাখতে পারি। এই যে শ্রমিকদের আপনার সরকারের প্রতি একটা সুনজর এবং যে আস্থা, এটা ধরে রাখার ব্যাপারে আগামী দিনগুলোতে আপনার পরিকল্পনা কি? দেখেন, আমরা নির্বাচিত হওয়ার পরেই ঈদ উল ফিতরকে সামনে রেখে সবসময় দেখা গেছে শ্রমিকরা তারা তাদের ন্যায্য পরিশ্রমের টাকা না পেয়ে তারা বাড়িতে ফিরতে হতো, আন্দোলন করতে হতো, রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হতো, পুলিশের লাঠি, টিয়ার গ্যাস ছুটতে হতো। তো এবার আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগেই আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এবং উনি নিজে বসে বলেছেন যে আমাদের শ্রমিকরা যেন হাসিমুখে বাড়িতে যায়। আমরা তার এই
নির্দেশনা পেয়ে আমরা দিনরাত কাজ করেছি এবং আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে বিগত ঈদুল ফিতরের সময় প্রত্যেকটা শ্রমিক এবার তাদের পারিশ্রমিক টাকা নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরেছে। এই ধারাবাহিকতা আমরা এখনও কন্টিনিউয়াস রেখেছি। সেটা শুধু ঈদুল ফিতরের বেলায় হবে, ঈদুল আজহার বেলা থেকে শুরু সব সময় যেন শ্রমিকরা তাদের ন্যায্য পরিশ্রম পেয়ে। এতে দেশে উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে, শ্রমিকদের আস্থা ফিরে আসবে, আর শ্রমিকরা যদি সুখে থাকে দেশ সুখে থাকবে। সেখানে 8.5 কোটি মানুষ শ্রমবান্ধব। কাজেই আমাদের লক্ষ্য টার্গেট হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ যদি তারা যদি সুস্থ থাকেন, তারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হন, তারা যদি সুন্দর পরিবেশ থাকেন, তাহলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। এখানে বর্তমানে কিন্তু যে আপনার এআই টেকনোলজি, তারপরে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং সহ অন্যান্য ব্যাপারগুলো এবং অটোমেশন, যে মানুষের কাজগুলো কিন্তু আস্তে আস্তে অটোমেটেড হয়ে যাচ্ছে, রোবোটিক হয়ে যাচ্ছে। টেসলা এখানে মনে করেন কোনো বর্তমানে তাদের ড্রাইভার লাগে না, ড্রাইভারলেস কিন্তু কার। তো প্রবাসীরা কিন্তু আগামী দিনগুলোতে মনে হচ্ছে যে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। সো এই ব্যাপারটিতে প্রবাসীদেরকে আসলে আরো কিভাবে সম্পৃক্ত করা যায় বা তাদের ব্যাপারে আপনার পরিকল্পনা? আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশ থেকে এসে তো আমেরিকায় আমাদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ নেই। তবে আমি মনে করি এখানে যে সোশ্যাল অ্যাক্টিভিটি যারা করেন তারা যদি আমাদের অদক্ষ শ্রমিক যারা আছে তাদেরকে যেভাবে ওয়েল ট্রেন্ড করতে হবে, যাতে করে তারা বিভিন্নভাবে এটার এটা যদি রোবট বা এটার সঙ্গে চ্যালেঞ্জিংয়ে আপনি তো অন্যভাবে টিকে থাকতে হবে। এই মার্কেট টিকে থাকতে হলে আপনাকে ওয়ে আউট বাইর করতে হবে। ওয়ে আউট বাইর করতে হলে সেখানে আপনার ট্রেনিংয়ের প্রয়োজন আছে, ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে। এইগুলা নিয়ে আমাদের সামাজিকভাবে কাজ করে এটা যদি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা মিশনের মাধ্যমে সেটা ডেফিনেটলি আমরা করব। এবং আমাদের মনে হয় এখন চিন্তার সময় আসছে। ওই 1920 সালের 22 সালের চিন্তা করে তো লাভ হয় না। যেখানে টেসলা চলে আসছে, যেখানে রোবটের কাজ চলে আসছে, সেখানে ডেলিভারিগুলো হচ্ছে রোবটের মাধ্যমে মানুষের কিন্তু তবে আমাদের কর্মসংস্থানগুলো এরা যারা আমাদের লোকজন কাজ করতেছে তারা অনেকখানি বেকার হয়ে যাবে। তা আমার মনে হয় এখনই সময় আমরা সময়মতো পদক্ষেপ নিয়ে এদেরকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে এবং এদেরকে সুষ্ঠু ট্রেনিংয়ের ব্যবস্থা করে। এতে সরকারের পক্ষ থেকে যা ধরনের সহযোগিতা আপনারা, আমি নাকি বলছি, আমি গিয়ে আমি একটা সেল গঠন করব। সেই সেল গঠনে আমার কাছে তো আপডেট থাকবে না। যদি আপনারা যারা আছেন মাঠ পর্যায়ে কাজ করতেছেন তারা যদি ইমেইল নাম্বারে আমাদেরকে দেন, আমরা এটা রিপ্লাই দেবো এবং আমরা আপনাদের প্রপার সাজেশন পাইলে আমরা সেদিকে কাজ করবো ইনশাআল্লাহ। আপনার সহকর্মী ছিল বা রাজনীতিক, আপনারা একসাথে রাজনীতি করেছেন, মরহুম সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা। যারা মরহুম সাদেক হোসেন খোকা স্মৃতিচারণ করে আপনার কাছে একটু শুনতে চাই প্লিজ। খোকাবাই ছিল গণমানুষের নেতা, খোকাবাই ছিল মাঠের আন্দোলনের নেতা। খোকাবাইকে অবিভক্ত ঢাকার মেয়র হিসাবে মানুষ অত্যন্ত পছন্দ করত। তার বর্ণাঢ্য জীবনে আমাদের কাছে অনেক কিছু শিখে গিয়েছেন এবং অনেক কিছু তার কর্মজীবনে যেটা আমরা যদি ফলো করতে পারি আমরাও গণমানুষের নেতা হতে পারবো ইনশাআল্লাহ। সাদেক হোসেন খোকা তার কর্মময় জীবনে অনেক ভালো ভালো কাজ করে গেছেন, যেটা মানুষ এখনও হৃদয়ে রেখেছে। আমরা তার সুখসমন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন।